আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে প্রেম করা সহজ কিন্তু বিয়ে করা কঠিন। ক্যারিয়ারের দোহাই দিয়ে আমরা জীবনের সবচেয়ে শক্তিশালী সময় আমাদের যৌবনকে একাকিত্ব আর পাপে বিলিয়ে দিচ্ছি। ৩০ বছর বয়সের অপেক্ষায় থেকে আমরা কি আসলেই সফল হচ্ছি নাকি মানসিকভাবে ভেঙে পড়ছি? আজ আমরা জানব কেন বিয়ে কেবল একটি সামাজিক প্রথা নয়, বরং এটি আপনার রিজিক, স্বাস্থ্য এবং সাফল্যের চাবিকাঠি। ইসলামে বিয়ের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যাতাত্ত্বিক বয়স নেই। কোরআনে আল্লাহ বলছেন, আর তোমরা এতিমদের প্রতি লক্ষ্য রাখো যতক্ষণ না তারা বিয়ের বয়সে পৌঁছায়, অতঃপর যদি তাদের মধ্যে পরিপক্কতা পাও। এখানে পরিপক্কতা মানে হলো দায়িত্ব নেওয়ার মানসিক শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে ফেলে। এর মানে হলো আপনার যদি ন্যূনতম খরচ চালানোর ক্ষমতা থাকে এবং চারিত্রিক পদস্খলনের ভয় থাকে, তবে বিয়ে করা আপনার জন্য আর ঐচ্ছিক নয়, বরং অপরিহার্য। ক্যারিয়ারের চূড়ায় পৌঁছানোর পর বিয়ে করা মানে হলো জীবনের বসন্ত হারিয়ে ফেলার পর বাগান তৈরি করা। টাকার অভাবে বিয়ে করতে ভয় পাচ্ছেন? তবে শুনুন আপনার রবের ঘোষণা, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এর মানে হলো তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। বিয়ের আগে একটি ছেলে যতটা অলস থাকে, বিয়ের পর সে ততটাই পরিশ্রমী হয়ে ওঠে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় রেসপন্সিবিলিটি ড্রাইভ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজাকে বিয়ে করেন, তখন কি তার কাছে পাহাড়সম সম্পদ ছিল? না। আজ আমরা যারা বিয়ের পর সফল হয়েছি, আমাদের প্রত্যেকের জীবনের দিকে তাকিয়ে দেখুন, বিয়ের আগের আপনি আর বিয়ের পরের আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিয়ে অভাব আনে না, বরং বিয়ে অভাব দূর করার প্রেরণা যোগায়। কেন সমাজে এত ধর্ষণ, কেন এত পরকীয়া? কারণ আমরা বিয়ের পথটাকে কাঁটা দিয়ে ভরে রেখেছি। যখন একটি যুবক বা যুবতীর স্বাভাবিক জৈবিক চাহিদাকে সমাজ ক্যারিয়ারের দোহাই দিয়ে অবদমন করে রাখে, তখন সে বিকারগ্রস্ত হয়ে পড়ে। মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের প্রবাহ যখন কোনো বৈধ পথ খুঁজে পায় না, তখন মানুষের মধ্যে আগ্রাসন তৈরি হয়। বিয়ে হলো সেই ডিভাইন মেকানিজম যা সমাজকে সুস্থ রাখে। রাসূল বলেছেন, চরিত্রবান কারো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে পৃথিবীতে বড় ফিতনা বা বিপর্যয় আসবে। তাকিয়ে দেখুন চারদিকে, আজকের এই নৈতিক অবক্ষয় কি সেই ফিতনারই ফল নয়? ইসলাম যা 1400 বছর আগে বলেছে, আধুনিক বিজ্ঞান আজ হাততালি দিয়ে তা স্বীকার করছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আর তার নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির বিশাল এক গবেষণায় দেখা গেছে, বিবাহিত পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অবিবাহিতদের চেয়ে 42% কম। জাপানের গবেষকরা প্রমাণ করেছেন, বিবাহিত পুরুষরা অবিবাহিতদের চেয়ে গড়ে 10 বছর বেশি বাঁচেন। এই শান্তি কোনো ল্যাবরেটরিতে কেনা সম্ভব নয়, এটি কেবল বিয়ের মাধ্যমেই সম্ভব। পরিশেষে বলবো, ক্যারিয়ার অবশ্যই গড়ুন, কিন্তু মনে রাখবেন, দিন শেষে একটি শূন্য ঘরে ফিরে আসার মধ্যে কোনো বীরত্ব নেই। বীরত্ব আছে সেই সংগ্রামের মধ্যে যেখানে আপনার পাশে একজন সঙ্গী থাকবে, যে আপনার ব্যর্থতায় আপনাকে জড়িয়ে ধরবে আর সফলতায় আপনার চোখের পানি মুছিয়ে দেবে। অভিভাবকদের বলবো, আপনার সন্তানদের চরিত্র রক্ষা করার দায়িত্ব আপনার। বিয়েকে সহজ করুন, আড়ম্বর কমান। লোক দেখানো সামাজিকতার চেয়ে আপনার সন্তানের পবিত্রতা অনেক বেশি দামি। আসুন পবিত্র পথে পা বাড়াই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আমিন।